নববর্ষ ঈদের শুভেচ্ছা। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে পহেলা বৈশাখ এফডিসিতে সবাই এসেছেন। শাবনুর রতন ভাই কেমন আছেন? সবাইকে মোবারক। আশা করি আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন। সামনে মনে করেন যে নির্বাচন, চলচ্চিত্র শিল্পী সমিতির খুব আলোচিত সারা দেশে। তো আপনারা তো 5 জনের ভোটার এবং নির্বাচন সামনে, তো নির্বাচন সম্পর্কে আমি রতন ভাইয়ের কাছে কিছু শুনতে চাচ্ছি। বলেন, নির্বাচনের সম্বন্ধে আর বলার কি আছে? নির্বাচন এবার সুস্থ নির্বাচন হবে, যে আগের মতন কাদা সরাসরি হবে না। এবার খুব সুন্দর দুটো প্যানেল দাঁড়িয়েছে, দুটো প্যানেলের লোকই ভালো। এখন শিল্পীরা আমরা যারা ভালো মনে করবো, যাকে তাকে আমরা নির্বাচিত করিয়ে পাশ করিয়ে নিয়ে আসবো। কিন্তু এখানে আবার একটা কথা আছে যে এখন যারা আমাদেরকে ফোন দিচ্ছে, কথা বলছে, আমাদের যে সম্মানটা ফিরিয়ে এনে দিয়েছে, সেটা অবশ্যই নিপুণ আপুকে অনেক ধন্যবাদ। যে নিপুণ আপুর কারণে কিন্তু আমরা সম্মানটা ফিরে পেয়েছি। নিপুণ আপু আমাদের 184 জনের জন্য অনেক লড়াই করেছে, অনেক যুদ্ধ করেছে, যেটা নিজের মা বাবাও করতে পারেনি, সেটা কিন্তু নিপুণ আপু করেছে। সেই জন্য নিপুণ আপুর জন্য আলাদা ভালোবাসা থাকবে, এটা অবশ্যই থাকবে। দোয়া করি নিপুণ আপু জয়যুক্ত হোক। আর কি বলবো, নির্বাচন এবার খুব সুস্থ নির্বাচন। বর্তমান পরিস্থিতি তো দেখতেছেন যে 2টা প্যানেল, যেহেতু মিশা সওদাগর এবং ডিপজল সাহেবের মতো লোক আছেন, এদিকে মাহমুদ কলি সাহেব এবং নিপুণ ম্যাডাম আছেন। তো মূলত বর্তমান প্রেক্ষাপটে কারা একটু এগিয়ে আছেন এ সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে? আসলে আমরা শিল্পীরা যারা আমরা কিন্তু ধারণা বলতে পারি না, কেন ভোটাররা ভোট দেওয়ার আগে কিন্তু ডিসিশন চেঞ্জ করে। হ্যাঁ, ভোট দেওয়ার আগেও কিন্তু ডিসিশন চেঞ্জ করে। এখন আমি যদি বলি যে এই প্যানেল এগিয়ে আছে, এই প্যানেল পিছিয়ে আছে, এটা কিন্তু ভুল ধারণা। শিল্পীরা যাকে ভালো লাগবে, যাকে দিয়ে শিল্পীদের স্বার্থ উদ্ধার হবে, যাকে দিয়ে সমিতি সংগঠন ভালো চলবে, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। সেটা এই প্যানেল হোক, সেই প্যানেল হোক, 2 প্যানেল হোক, যেই প্যানেলে পাশ করে আসবে, আমরা সবাই কিন্তু দিনের শেষে এক, সবাই আমরা ভাই ভাই শিল্পী। আমরা আশা করবো যে যে প্যানেলে আসো অবশ্যই যেন ভালো কিছু করে, বা শিল্পীদের পাশে যেন সবসময় থাকে, যাতে কাটা সরাসরি না করে, এটাই আশা করবো। সেটা নিপুণ আপু আসলো, তার কাছে এটা আশা করবো, টিপ্তন মামা আসলো, তার কাছে আশা করবো। আচ্ছা, আমি একটা কথা এবার বলি। প্রায় নির্বাচনে সভাপতির চেয়ে সাধারণ সম্পাদক পোস্ট নিয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হয়। তো এবারও এর ব্যত্যয় নয়। মনে হচ্ছে যে নির্বাচনটাই হচ্ছে সাধারণ সম্পাদক পোস্টে, এরকম একটা ইমেজ ফুটে উঠেছে। এই ব্যাপারে যদি কিছু বলেন। এটা হয়েছে কি, যখন একটা যে কোনো ব্যাপারে কাদা সরাসরি হয়ে যায়, ওটাই কিন্তু বেশি আওয়াজ হয়। হ্যাঁ, কিন্তু সেক্রেটারি কিন্তু অনেক কাজ, যে কোনো জায়গায় যাওয়া, কিছু আনা, কারোর সাথে কথা বলা, লেনদেনের ব্যাপার সব কিছু মিলে কিন্তু সেক্রেটারি, যে কারণে এটা নিয়ে বেশি আওয়াজ হয়। আর সভাপতি হলো সব কিছুতে হক করে, সম্মানী করে একটা সই করে দেয়, এটা কিন্তু ওনার কাজ। কিন্তু মেন কাজটাই হলো সেক্রেটারি, যে কারণে এটা নিয়ে বেশি আলোচনা হয়। সাধারণ সম্পাদক পোস্টে এবার 2 জন আছে, ডিপজল সাহেব এবং নিপুণ ম্যাডাম। 2 জনেই খুব শক্তিশালী। তো আপনি সবারই মঙ্গল প্রত্যাশা করেন, আপনারা যেহেতু সবারই মঙ্গল প্রত্যাশা করেন, সামনে ভোট। তো আপনাদের এখন চিন্তা ভাবনা কীরকম ভোট সম্পর্কে? বৈষম্যের ধারণা, যে আমার বৈষম্যের অনেক ধারণা যে শিল্পীরা সবাই আমাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটাই আমার বেশিরভাগ আমার আশা বা সাক্ষী। যে প্যানেল আমাদের জন্য এত কিছু করছে, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করবো, অবশ্যই দোয়া করবো। রতন ভাই, একটু পার্সোনাল লাইফে যেতে চাই। আপনি কত বছর যাবত অভিনয় করছেন? আমি তো প্রায় আমার 32 বছর রানিং চলতেছে চলচ্চিত্রতে, অভিনয়ের ক্ষেত্রে। আপনার ভাই? 36। রানা ভাই আপনার? সুরুজ ভাই? আমি 84-তে। নাজিমুদ্দিন ভাই? আমি 84 সালে আমি ফিল্মে আসছি। আপনারা সবাই অনেক প্রবীণ অভিনেতা। তো চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলবেন? সুরুজ ভাই বলেন, চলচ্চিত্রের ভবিষ্যৎ কি কামনা করেন? এখন তো আমাদের সবাই শেষে উন্নতি চাই, মনে করেন ভালোবাসা চাই, এখনও চাই, আগেও চাইছি, এখনও চাইছি। নিজামুদ্দিন ভাই?
হ্যাঁ, চলচ্চিত্রে আপনার কাছে মানে চলচ্চিত্রের প্রতি আপনার কি প্রত্যাশা? চলচ্চিত্র আমাদের এটা ঘর, আমাদের একই পরিবার, একই পরিবারের থেকে দাঁড়াইছে দুইটা প্যানেল, দুটা প্যানেলই ভালো। আমরা সবাইকে ভালো বলে, কাউকে আমরা মন্দ বলবো না। যে মানে যে উপযুক্ত, যাকে ভালো লাগবে ভোটারদের, কিন্তু আমি না, আমরা এই যে 560 জন ভোটারের ভিতরে যে প্যানেলকে ভালো লাগবে, যারা ভালো লাগবে তারা ভোট দেবে, তারে কাছে পাবো, সুখ দুঃখে আমরা পাবো, মানে তাকেই ভোট দেবো। এবং মানে আমরা সবাইকেই ভালো বলবো, কেউ খারাপ না আমাদের, সবাই আমাদের ভাই, সবাই আমাদের বোন, সবাই আমাদের মা। এখানে আমাদের প্রিয় অভিনেতা টুকু ভাই জামাই রানা ভাই আছে, উনি একজন অভিনেতা। রানা ভাই যদি একটু বলতেন। আমি কি বলবো ভাই, এই যে আমাদের নির্বাচন 19 তারিখে শেষ হয়ে যাবে, তাই না? 20 তারিখে কিন্তু আমরা সবাই আমার ব্যক্তিগতভাবে কি থাকবে যে আমরা কাজ চাই। নির্বাচন তো শেষ হয়ে যাবে, নির্বাচন আসবে আবার 2 বছর পর, কিন্তু আমাদের দাবিও হইল যে আমরা ভালো কাজ চাই, আমরা কাজ করে এখানে থাকতে চাই, বেকার না ঘুরে আমরা কাজ করে এখানে থাকতে চাই, সেটাই আমার প্রত্যাশা। ঠিক আছে ভাই, আপনি কিছু বলেন ভাই চলচ্চিত্র। সবাই তো সাংবাদিক ভাই, আমার পুরো দীর্ঘদিনের বন্ধু মানুষ। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে চলচ্চিত্র বিশ্ববিদ্যালয় যারা এএফডিসি চত্বরে এমন একটি মুহূর্তে আমাদের 4টি বছর পিছিয়ে যাওয়ার পরও আবার নতুন সম্মানিত করেছে আমার শ্রদ্ধা কাঞ্চন ভাই এবং নিপুণ ম্যাডামকে। আমি কাজী কেন্দ্র সাবেক ছিলেন, তাদের নেতৃত্বে আজকে এই সম্মান আমরা ফিরে গেছি। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ 101জন শিল্পী যারা আজকে তারা প্রবীণ বলেন, নতুন বলেন, আমরা বলি আমরা নতুন এখন নাকি ভাই, এই নতুন প্রজন্মের এখন মনে করি আমরা নতুন প্রজন্মের শিল্পী। যেদিন কষ্ট ছিল সব কষ্ট ভুলে গেছি, ভেদাভেদ ভুলে গেছি। আজকে বিশ্বাস সদাগর সাহেব, জনাব দিগ্গজ সাহেব, আমাদের শ্রদ্ধ বড় ভাই, আমাদের জনাব শ্রদ্ধ সাবেক সভাপতি ছিলেন মাহমুদ আলী ভাই, আমার শ্রদ্ধ নিপোনাপা, তাদের দুইটি পরিষদের মধ্যে যার অন্তরে অন্তঃস্থলের ভালোবাসা থাকবে এই 572 ভোটের ভিতরে, তার অন্তরে কার মায়া আমরা বলতে পারি না। শুধু এটুকু বলবো, শিল্পী সমিতিকে সুন্দরভাবে আপনারা করতে হবে, হিংসা বিদেশ সব কিছু ভুলে যেতে হবে। কে ক্ষমতা যাওয়ার পরে সেই ক্ষমতাকে তা কেড়ে নেবে, এটা আমরা পছন্দ করি না। যদি আপনারা চান যে আবার নতুন করে ক্ষমতায় আসার পরে যদি কার ভাগ্য কে ছুটবে জানি না, ওই পিছনের দিক থেকে যদি আবার আপনাদের পাল্টা আক্রমণ করেন, তাহলে আমরা প্রস্তুত। সবসময় মনে রাখবেন, আল্লাহ উপরে এই জমিন আল্লাহর, আর আমরা মানুষ হিসাবে আমাদের একটু মানুষের সবাই আমরা নির্ভর থাকবো। আমরা আক্রমণ সামলাতে করবো না, আমরা সকলের জন্য দোয়া করি, সবার জন্য এগিয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা অবশ্যই থাকবো। 20 তারিখে আমরা সবাই ভালো থাকবেন, শুভকামনা আপনাদের। শুভ নববর্ষ।